চলো বদলে ফেলি সব ইতিহাস, না পাওয়ার সব কান্না মুছে এবার দাঁড়াবো ঘুরে। ব্রাজিল ঘুরে দাঁড়াতে চায়, বিশ্বকাপে সেরাটা দিয়ে হেক্সা জয়ের অপেক্ষায়। কার্লো আনচেলত্তিও হোমওয়ার্কটা সারলেন দারুণভাবে, এমন এক স্কোয়াড সাজালেন যা প্রতিপক্ষের ঘুম দিবে উড়িয়ে। শুরুটা অ্যাটাকিং লাইন থেকে করা যাক। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, মার্টিনেল্লি, হালের এই তারকাদের সাথে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তি প্রতিপক্ষের জাল চিরে বের হতে এটাই যথেষ্ট। মুখের কথা না, ব্রাজিলের এই লাইনটা সর্বে সর্বা, গড় বয়সে একেবারে তরুণ। 25 বছরের এই গ্রুপটার মার্কেট ভ্যালুও চোখে পড়ার মতো, ক্রস করেছে 500 মিলিয়ন ইউরো। দলের গুরুত্বপূর্ণ এই পজিশনের জন্য ছক সাজাতে একটু বেশি যে সময় দিয়েছেন কার্লো আনচেলত্তি। মিডফিল্ড পজিশনেও জায়গা পেয়েছেন হেভিওয়েটরা, যারা কিনা এখন ট্রান্সফার মার্কেটের হট কেক। ব্রুনো গিমারেস, ক্যাসিমিরো, দানিলো সান্তোসের সাথে লুকাস পাকেতার মতো তারকারা। ওদের ভ্যালু 165 মিলিয়ন ইউরো। মিডফিল্ডের যে ভারসাম্যতা থাকা দরকার ছিল সে ব্যাপারটাও নিশ্চিত করেছেন কার্লো। ডিফেন্সের মার্কেট ভ্যালু আবার ছাড়িয়ে গেছে মিডফিল্ডকে, কারণ এখানে আছেন গ্যাব্রিয়েল মেগালেস, পিএসজির মার্কিনিয়সরা। ওদের মোট দাম 200 মিলিয়নের বেশি। তবে গোলকিপার পজিশনে ট্রান্সফার মার্কেটে খানিকটা পিছিয়ে আছে ব্রাজিল। অ্যালিসন বেকারের 17 মিলিয়নই হাইয়েস্ট, সব মিলিয়ে 30 মিলিয়ন, যেখানে কিনা গেল বিশ্বকাপে ওদের ছিল 122 মিলিয়নেরও বেশি। পুরো স্কোয়াডের বর্তমান বাজার দর কম বেশি 908 মিলিয়ন ইউরো। অন্যদিকে 2022 সালের স্কোয়াডের দাম ছিল 1.28 বিলিয়ন ইউরো। দুই স্কোয়াডের মধ্যে এত বড় পার্থক্যটা হয়েছে আসলে কোথায়? মূলত গেল আসরের বড় একটা অংশ এবারও বিশ্বকাপ খেলছে, কিন্তু ধরে রাখতে পারেনি মার্কেট ভ্যালু। 4 বছর আগে নেইমারের মার্কেট ভ্যালু ছিল 90 মিলিয়ন, যা এবার নেমে গেছে 10 মিলিয়নে। দরপতনের এই সময়ের মধ্যেও ব্রাজিলের অ্যাটাকিং গ্রুপের দাম শুধু ঠিক আছে তা নয়, গেল আসরের থেকে বেড়েছে প্রায় 50 মিলিয়ন। দামে বেশ কম হলেও ব্রাজিলের শক্তি হয়নি ক্ষয়। নেইমারদের সঙ্গ দিতে ভিনিসিয়াসরা হয়েছেন আরো পরিণত, তাই ট্রান্সফার মার্কেটের এই দরপতন হয়তো দলটার পিছু টান হবে না। রাফিনিয়ারা নিজেদের সেরাটা দিতে পারলে কার্লোর আন্ডারে এক ভিন্ন ব্রাজিলকে দেখার আশা সমর্থকেরা করতেই পারে।